ভর্তি পরীক্ষার দিনেই জলাবদ্ধতার দুর্ভোগে ভেসে গেল হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। কুমিল্লার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজে হাঁটু সমান পানির মধ্যেই স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছেন। হাঁটু পানি ঠেলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, কোমর পর্যন্ত ভিজে যাওয়া জামা কাপড়, এই দুর্বিষহ পরিবেশেই শিক্ষার্থীরা পরীক্ষা দেন। কলেজের কলা ভবন সহ বিভিন্ন কক্ষে পানি জমে থাকায় পানির মধ্যে বসে পরীক্ষা দিতে হয়েছে। অনেকেই জানিয়েছেন এই পরিবেশে মনোযোগ ধরে রাখা ছিল অত্যন্ত কঠিন। শারীরিক অস্বস্তি থেকেও কেউ কেউ ভুগেছেন। কলেজ অধ্যক্ষ জানান, জলাবদ্ধতা নিরসনে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং দ্রুতই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান আজও হয়নি, অথচ এটি দেশের অন্যতম বৃহৎ সরকারি কলেজ। ভর্তি পরীক্ষার দিন এমন চিত্র দেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব চেহারা তুলে ধরেছে। স্বপ্ন পূরণের শুরুতেই বাধা জল, পরীক্ষার হলে পানি, মনেও পানি। এই চিত্র যেন আর কোনো শিক্ষার্থীকে দেখতে না হয়, এই প্রত্যাশাই এখন সবার। কলেজে পরীক্ষা দিতে এসে দেখি এখানে প্রচণ্ড পরিমাণে পানি, যার কারণে আমরা এখানে পানি নিচে পর্যন্ত রাখতে পারছি না। আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনারা জানেন আমরা সর্বদিক থেকে প্রায় একটা আবদ্ধ জালের মধ্যে থাকি। এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা সব দিকের মধ্যে আমরা বিপদে। এখন যখন আমরা ভর্তি পরীক্ষা, অনার্স ভর্তি পরীক্ষা ভিক্টোরিয়াতে আসছিলাম, অবস্থাটা দেখেন, মানে মাছ ধরা যাবে এরকম অবস্থা। পরীক্ষার হল বা যেখানে আমরা বসবো, যে পায়ে এতটুকু অব্দি পানি, মানে যে পরিবেশ একেবারে বাজে, কিছু করার নাই। যদি পরীক্ষাটা পিছানো হইতো তো ভালো হইতো, যে তার কিছু করার নাই। আমরা সবাই এখন উপস্থিত, পরীক্ষা দেওয়া লাগবে। এটার যদি কোনো একটা পূর্বে যদি কোনো ব্যবস্থা করতে তাহলে আমাদের জন্য ভালো হতো। এটার জন্য আমরা অনেক ভোগান্তি হয়েছি। বেশি কঠিন কাজ না, জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। সেটা হলো আমরা বাউন্ডারি ওয়াল দিয়ে দিতে পারি, অথবা বাউন্ডারি ওয়ালের পাশে দিয়ে ফোল্ডিং ওয়াল, অথবা আমরা একটা ওয়াকওয়ে করে দিতে পারি। তাইলে বাইরের পানিটা এখানে আসতে পারবে না। যে এটা উঁচা করে যদি আমরা একটা ওয়াকওয়ে করে দিই, তাহলে বাইরের পানিটা না আসতে পারলে আমার এখানে জলাবদ্ধতা ওইভাবে আর হবে না। আমরা এখান থেকে ওইটা করতে পারবো। আর দ্বিতীয় ধাপের যেটা আছে আমাদের পরিকল্পনার মধ্যেও আছে, এটা যদি সরকার সহযোগিতা করে, আমরা পর্যায়ক্রমে এটাকে ভরাট করতে হবে, উঁচা করতে হবে, ভরাট করতে হবে। তাহলে এটা আমাদের জন্য, আর ভরাট করার জন্য খুব বেশি টাকা লাগবে এমন না। ভিক্টোরিয়া কলেজের হিসাবে এটা এবং শিক্ষা প্রকৌশলের খাত হিসাবে এটা খুব সামান্য টাকা।